তাকিয়া দেখবার লাগিয়া মুলাকাত করবার লাগিয়া ফিকির করিয়া আজ যখন সুযোগ পাইছি ট্রেনিং দিয়া আমি ওলা মুসাফা করিয়া দোয়া করিয়া না পারাই করার দিকে আমার ইয়াতে নেম মুসাফা করছিলাম আর মুসাফা করিয়া কাজ করাইছি ওলা দরিয়া কইতে তোমার নবী রাহমাতুল্লাহ আলাইহি কইছে কেউ থাকে কিয়া এই হলে ইকান যেমন হইছে তো এগুলো ধরে আমার খাফ আর সাইকেটিক পথ নবী রাহমাতুল্লাহ আলাইহি জাতি না বল ইতাক কতরা ইয়া হাবিব আল্লাহ তো এই বাঙালি তলবাইছে হযরত তো মিজাজ করলেছে দেরি হচ্ছে তাই তো ভাই যেমন তাদের ইসলাম কইয়া কেউ থাকে কিয়া কেন দেরি হলো আমি আর দোষিতা তো আইয়া সুবহানাল্লাহ কই দাদি আপনার খাম আপনি হরুকা আমার খাম আমি হরুকা আর আব্বাস দিয়া দিকে লাগাল ফাইমু আর বরকত ফাইমু এটা বাইক নসিব হইব কিনা তে আপনি লিখা এসে তো তাই না কি কিছু মুস্তাফি হগাই বরকত ফরমাই আমার ভুল হইছে মাফ করে দিও ইকান কইতে তো রসব কি হয় কেউ কইলে তুমি আগে ফিকির হল্লাই না কেনে এখন সাইটে দিন তেন বুয়াত তৈ করি যেরকম হিনতের খালি খাপিতরা আর চেহারা ওরা পরিবর্তন হয়ে গেছে আর আমি হই এখন আর কিতা মাতিতাম আমার যখন মাথাইতে আমিও জবাব দিই আমি তো তালবা বেঠা ভুল হইলে এমনিও মাফ করে দিবা যেমনে কইছেন কেউ সুছা নেহি পয়লা সুছা নেহি আগে খেলে তুমি ফিকির করি আইলা না ওই করি হুজুরে কইন আমি সময় কিতা কইতাম ওটিয়া কইলাম বলে তে যদি আগে ফিকির করি আইতাম তো এই ভুল হইল না অনেক সুবহানাল্লাহ না अगर पहले मैं सोचता तो ऐसा नहीं होता आगे जो আমি ফিকির করিয়া আইতাম তো হইলে তো আমরা এই ভুল হইল না অনেক আমি ওখানে কইতো ওখানে হ্যাঁ বৈঠ যাও অনা বসো তুমি আর ওবার বাদে যেন আমার বাই চাইছিলা ও ওখানে আমার জীবনের পুঞ্জি চুতওয়াজ্জু মি কুনত বর কলবে সালিক সঙ্গে সার চুতওয়াজ্জু মি কুনত বর কলবে সালিক সঙ্গে সার আবরে বারি তীরে বারিশ মারহাবা সদ মারহাবা আল্লাহু আকবার ওদের কখলর তওয়াজ্জু হয়ে গেলে জীবনের আমূল পরিবর্তন ঘটি যায় ওতেই হরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি কইলা ও যে নেক তওয়াজ্জু আমার বাই ফরছি ও তওয়াজ্জু নাই নিল আমার জীবনের পুঞ্জি এর কারণে তালবা বা ইখল আসাতুজাই کرام জন্দাইনা সইন এনতানোর লগে সব সময় বাদব মামলা করবাই এর খেদমত করবাই এর তাকে দোয়া লইবাই ইনশাআল্লাহুল আজিজ জীবনে প্রতিষ্ঠিত হইতে পারবাই হাই রে হাই একদিন হেদায়া রাবের পরীক্ষা দিয়া গেছি আর তাই তো তাস্তা খুবর করবো হোসাইতে হরুম আমারে ডাক দিছে আমরা হেদায়া রাবিয়া তাইন পড়াইতা আর গিয়া ডাক দিয়ালে সোয়াল আত হইলা নিয়া হইলা সারা দিছনি সোয়াল উত্তর দিছনি বলেতে জিও দিছি তে ক পৃষ্ঠা লেখছো ও হইলাম অপৃষ্ঠা লেখছি হইলা আমরার এই মাদ্রাসাত ইলা তালবা হল ফড়িয়া গেছন ৬০টা সোয়ালের উত্তর দিছন মাত্র ৪ লাইনে কিন্তু মার্ক যত দেওয়ার এক কম দেওয়া গেছে না সুবহানাল্লাহ জিরাক সুবহানাল্লাহ নামও হইছেন ই বুজুর্গর এই দুনিয়াত থেকে বিদায় হয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তান কবর দে বেহেশতর বাগান বানাই দেন হায় হায় এই যে মাদ্রাসার মসজিদর আজ সেহানোর মধ্যে আমরা বইছি এই সেহানো আমরাও তালবা জওয়ানাত বইছি আমরার হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি অসুস্থ আল্লাহ বিমারদের শিফা নিয়ামত বদলাই দাও আল্লাহ হায়াতরে বাড়াইয়ে দাও আমরা রে মুসলিম শরীফ পড়াইছেন আমরা হুজুর রহমতুল্লাহ তাআলা আলাইহি একদিন জোহরের নামাজের বাদে ছাত্র হল যারা মসবুক হইছেন এরারে শাস্তি দিতরা হুজুর নাজিমে তালিমাত আসলা শাস্তি দিতরা বেত লইছেন আর ইলা জুড়ে জুড়ে এক বাড়ি মাররা ঘটনা চক্রে এদিন আমিও এক বাড়ি খাইছি কারণ তকবির উল্লাহ পাইছি না কইছেন যারা মসবুক হইছ বা তকবির উল্লাহ পাইছ না ইনতেন দাঁড়াও এখন এক রেখাত আমরারও মিস হয়ে গেছে আমার লগে আরো ২-৩ জন আসলা তালবা হল আমরা এই সময় মিসকাতো হরিয়া আর আমরারেও তোমার এক একটা বেদ দিছ দেরি কিতার লগে হইছি নমাজর আগর ঘন্টা আছিল তৈফুরি হুজুর রহমতুল্লাহ আলাইহির আর তাইন হেদায়ার রাবে ফড়াইছেন আর ফড়ানির বাদে তাই উঠি আইছেন আর মাসলা একটা আমরা তকরার করাত লাগি গেছিলাম ইবাই জমা শুরু হয়ে যার ইকান খেয়াল থাকি গেছে গিয়া
হঠাৎ শোনা যায় যে আল্লাহু আকবার শুরু হয়ে গেছে, দৌড়াইয়া বাড়াইয়া উদু পড়িয়া আইতে আইতে এক রেখাত গেছিল গিয়া ওই একদিন মাইরও খাইছি ই মসজিদের তারিখ। আল্লাহ রাব্বুল আলামিনে আমরার আসাতাজা একরাম যারা হিনে হায়াতে আছেন হায়াতের লাম্পা করি দেন, তারা যদি ইলাখান তীক্ষ্ণ দৃষ্টি আমরার বায়ে না রাখতো তাহলে আইজ আমরা মানুষের সামনে দাঁড়াইয়া দুই কথা হওয়ার যোগ্যতা হইল ননে। এর কারণে যারা কবরবাসী বনি গেছেন আল্লাহ কবর দে বেহেশতর বাগান বানাই দাও, আর যারা হিনে হায়াতে আছেন আল্লাহ হায়াতের লাম্পা করি দাও। হকলে একবার তা আমিন হোস। আর সখরিয়ার হুজুর রহমতুল্লাহ আলাইহির মা তো গেলে গিয়া অনৌসবহলাম পয়জিব হাফিজ আনোয়ার সাহেব শাইখুল হাদিস রহমতুল্লাহ তাআলা আলাইহি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ দরজাতে বুলন্দ করে দেখ আমিন ইয়া রাব্বাল আলামিন। দোস্ত হল আর বুজুর্গ হল আসলে আর নাফিং মাদ্রাসাত আইয়া ওয়াজ করা নাই আমার সারাইয়াই দই যায় হৌ জবানার কীর্তি কল্লাফ যেগুলা ওগুলা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে এই মুদরসার পিছনে মেহনত করি করি যারা কবর গেছেন গিয়া কবর দেবে বেহেশতর বাগান বানাই দাও, যারা খেদমত লাগিয়াছেন দিন দুনিয়ার উজালা করি দাও। হকলে একবার তা আমিন হইছে। দোস্ত হলার বুজুর্গ হল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ রাব্বুল আলামিনে এই দরাদামে রহমত হিসাবে ফাটাইছেন, ঘোষণা দিছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দোস্ত হলার বুজুর্গ হল রহমতের নবী, মায়ার নবী, প্রেমের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবার আগ মুহূর্তেও আল্লাহ তান তাকিয়া খুশবু হলর বিকাশ ঘটানো শুরু করে দিয়েছে। হোক সুবহানাল্লাহ। আমরা এমন এক নবীর উম্মত যে নবী দুনিয়াত আইবার আগেও এই নবীর খুশবু হল গ্রান হল প্রকাশ পাইতে আরম্ভ করে দিছে। ইয়া আল্লাহ, নবীদি তশরিফ আনছেন দুনিয়াত যে সময় এই সময় তান বাবা জীবিত আসলানি না, তান বাবা মারা গেছেন গিয়া ওখলে জানি আমরার নবী এতিম নবী ওলা নাইনি, আমরার নবী এতিম নবী, বাবা মারা গেছেন গিয়া তান জন্ম নিবার আগে। আর তৎকালীন যুগে আরবের প্রথা ছিল কোন মহিলার স্বামী মারা গেলে গিয়া এই মহিলায় আর খুশবু লাগাইতে পারত নাই, আথর লাগাইতে পারত নাই, গ্রানওয়ালা কুন্তা লাগাইতে পারত নাই, কারণ এন জামাই মারা গেছেন গিয়া এই নার খুব্বালা কাপড় ভিন্দিতে পারত নাই। এটা আছিল তৎকালীন সময়ে আরবের একটা রেওয়াজ আর প্রথা। কারণ তখন তো বর্বরতার যুগ ছিল, অন্ধকারের যুগ ছিল, কুসংস্কারের যুগ ছিল, এর কারণে ন্যায় নীতিটা আসিল না। তারা হইল তোমার জামাই মারা গেছেন গিয়া অতএব তুমি এখন আর এইভাবে বালা খুশবু লাগাইতে পারতাই নাই, বালা আতর লাগাইতে পারতাই নাই, ওলা প্রথা চলে। এইদিকে নবীজি দুনিয়াত আইবার আগে তান মার ফেটো আইসো, মার ফেটো যেমনি আইসই এই ফেটো আবার ফোরতাকিও আল্লাহর রসুলোর মার তোমার শরীর মুবারক থেকে খালি খুশবু বার হইতে থাকে। যে বাই আটইন আমিনা ইবাই খালি খুশবু বার হয়, যে মায় বাটইন আমিনা ইবাই খালি খুশবু বার হয়। এই কথাই কানোর চর্চা ওইতে 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 আব্দুল মুত্তলিবর খান পর্যন্ত গেছে কি। আব্দুল মুত্তলিব হইলা আল্লাহর রসুলোর দাদা। খান পর্যন্ত যাওয়ার বাদে তাই একদিন তার স্ত্রী রে হইলা ও আমার স্ত্রী, আমরা এখন আর জগত আটাচড়া করতাম না নি, আমরার পুত্রবধূয়ে যেভাবে আতর লাগানি আরম্ভ করছেন যেটা আমরা রীতি আর নীতির উল্টা। এখন চর্চা ওইতে ওইতে আমার খান পর্যন্ত পৌঁছে গেছে। শরম লাগের, লজ্জা লাগের, তাই সেনে আতর ব্যবহার করেন। আর ব্যবহার করেন তো করেন, এমন আতর ব্যবহার করেন যেটা মক্কার কোনো মার্কেটেও পাওয়া যায় না। সুবহানাল্লাহ কইতা নানি। আব্দুল মুত্তলিবর স্ত্রী আল্লাহর রসুলোর দাদি তাই কইলা আমার জামাই সাহেব আপনি আমারে মাথায় লিছেন বড় ভালো হইছি। এই সমস্যায় আমিও জর্জরিত। এই আমিনা যেদিকে যায় খালি গ্রান বারোয়, যেদিকে যায় খালি খুশবু বারোয়। এমনকি মা আমিনা যে রুমো গুসল করোয় তাই গুসল তাকে বারণির বাদে আমি যদি এই রুমো হামাই গিয়া তাহলে বুধবাই যেমন আথরের একটা বক্সর ভিতরে হামাই গেছি। আমার জামাই সাহেব আমি তো মাথাই না আমিনা রে, তুমি খুশবু ব্যবহার করো খেনে মাথাই না ও মতলবে মেঠার দু খাইব ভিতরে। হায় রে আজকে আমার স্বামী নাই, স্বামী থাকলে তুইলা খুশবু লাগাইলে খেয়েও কিন্তু মাতলায় না অনে। এর কারণে আমি থান রে মাথাই না বলে আমিনা তুমি খেনে আতর ব্যবহার করো আর খেনে তোমার তাকে খুশবু বার হয়। আমি মাথাই না আমিনার দু খাইব। এর কারণে এখন যখন আপনি আমার মাথাই লিছেন আমার জামাই সাহেব, তাহলে এক কাম করিলাই আপনিও তাহকার আমিও আসি আর আমিনারে অন্য সামনে আনিয়া ওখানে মাথাইলাই তাহলে মাসলাটা ফল হইছে। ও আইনচুন দেখাইয়া মা আমিনা রে আর আনিয়া কইছেন শাশুড়িয়ে আমিনা
তুমি আমার পুত্রবধূ, আমার ছেলে দুনিয়াত নাই, এর কারণে তোমারে মাথাই না। তুমি যে বায়ে যাও তোমার তাকে খালি খুশবু বারোয়, গ্রান বারোয়, ইটা আতর খানো ফাও, খান তাকে আনিয়া লাগাও। আর এটা তুমি জানো না নি যে আমরার দেশের প্রত হইল কোনো মহিলার স্বামী মারা গেলে গিয়া এই নার আতর ব্যবহার করতা না, তুমি এটা ব্যবহার করো কেন? মা আমিনা আয় কইলা, হে আমার শাশুড়ি, আপনি জিকাইছেন বলো বলা কাম করছেন, আচ্ছা ঠিক আছে কইয়াও তাই সামান্য তুতু মুবারক কোনো সামনে ফেলাইছেন। শ্বশুরও বাত, শাশুড়িও বাত, আর সামান্য তুতু মুবারক ফলাইছেন। যেমনে তুতু ফলাইছেন দেখা যায় এই তুতুর তাকে ওলাখান মিশকে আম্বরের গ্রান বারোয়। এখন আব্দুল মুত্তলিবর স্ত্রী আব্দুল মুত্তলিবর বায় সাইন, আর আব্দুল মুত্তলিবের তান স্ত্রীর বায় সাইন। কই নোয়া আমার স্ত্রী বিষয় কিতা, স্ত্রীও কই জামাই সাহেব বিষয় কিতা। সুবহানাল্লাহ, এই তুতুর তাকে এইরকম খুশবু বারোয় বিষয় কিতা। ও দিকেইলা মাগো ইটা কিতা হালত বলে তেহে আমার শ্বশুরি আর শ্বশুর বিষয় এটা কোনটা নাই, আমার তাকে কোনো খুশবু বারোয় না। আমার পেটর মধ্যে রহমতুল্লিল আলামিনের আগমন ঘটে গেছে, ইটা সারা হইল রহমতুল্লিল আলামিনের বুজুর্গি। নবী তখনও দুনিয়াত আইসুন না, এর আগের তাকেও সুগ্রাণ প্রবাহিত আরম্ভ হয়ে গেছে। আমরা কোন নবীর উম্মত, আমরা কোন নবীর উম্মত? একবার হন আল্লাহু আকবার। ও মা আমিনায় ফরমাইন বললে হে আমার শ্বশুর আর শাশুড়ি, আপনি কইতরা আমার তাকে গ্রান বারো, এই গ্রান বারণি কোন দিন থেকে আরম্ভ হয়েছে জাননি? যেই দিন রহমতুল্লিল আলামিন আমার পেটের মধ্যে যেই রাত তশরিফ আনি লিছেন, ও রাতটা কি আমার মুখ বাই বাতাস বার হইলে এটার থেকে খালি খুশবু বার হয়। সুবহানাল্লাহ, শেষ নাই। হে আমার শ্বশুর আর শাশুড়ি, এই যে আমার পেটের মধ্যে যে বাচ্চা তশরিফ আনছেন, যেই রাইত এই বাচ্চা তশরিফ আনছেন, এই রাইত গরর সাইর বেরে আমারে সালাম জানায়, হয় হে আমিনা ভাগ্যবান তুমি, তোমার মধ্যে রহমতুল্লিল আলামিনের আগমন ঘটিয়েছে। আমরা কোন নবীর উম্মত? ও শেষ নাই। ও রাইত হজরতে আসিয়ায় আমার গলাত ফুলর মালা ফরাইয়া দেন, হজরতে মরিয়মে আমার গলাত ফুলর মালা ফরাইয়া দেন, হজরতে মুসা আলাইহিস সালামের বইনে আমার গলাত মালা ফরাইয়া দেন। আর কইন আমিনা ভাগ্যবান তুমি, রহমতুল্লিল আলামিন তোমার মধ্যে তশরিফ লইয়া আইছো। এ আমার শ্বশুরের শাশুড়ি, ও শেষ নাই। আমি গড় থাকি যখন দুপুরের টাইমে বাহির হই, তপ্ত বালু, বালুর মধ্যে ফাড়া মারতে আমার দেরি হয়, বালু ঠান্ডা হইতে দেরি হয় না। শুধু ঠান্ডা নাই, বালুর থেকে তখন আওয়াজ হয়, সালাম 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 হে আমিনা, তোমার ফেটের মধ্যে রহমতুল্লিল আলামিন। মা আমিনায় ফরমাইন, ও শেষ নাই। গরম ফাতর ইনত অনেক হাদিসা বহলা সইন, সৌদি আরব গেছইন, আরবর পাহাড় দেখছইন। আমরার দেশ পাহাড় হইলেও তত গাছপালা বৃক্ষ লতা পাতা, আরব পাহাড় বলতে গাছপালা বৃক্ষ লতা পাতা বুঝায় না, খালি ফাতর আর ফাতর, ফাতর আর ফাতর। আর ঠাক্কা রোদ খাইতে খাইতে ফাতর খালা হয়ে গেছে। মা মিনায় ফরমাইন, ও দুই ফরির টাইমে গরম ফাতর, এমনে জুতা ছাড়া স্যান্ডেল ছাড়া ফাও বইলে ফাও টুসা উঠি যায়, ওলা খান গরম ফাতর। আমি ফা খান রাখতে দেরি হয়, ফাতর ঠান্ডা হইতে দেরি হয় না। ফাতরে সালাম জানায়, কয় আমিনা তোমার কষ্ট হইলে রহমতুল্লিল আলামিনের কষ্ট হয়ে যাব, এর কারণে আমরা লগে লগে ঠান্ডা হয়ে যাই রহমতুল্লিল আলামিনের সম্মান দিতে গিয়া। সুবহানাল্লাহ, আমরা কোন নবীর উম্মত যে নবী দুনিয়াত আইবার আগে দুনিয়ার সপ্তাহে চিনে। হায় রে হায়, হায় রে হায়। ও শেষ নাই। মা আমিনায় ফরমাইন, যখন পানি আনার জন্য কুয়ার খান্দাত আমি যাই, আমি কুয়ার খান্দাত যাওয়ার বাদে কুয়াত আর বালতি রশিদি ডালিয়া পানি তোলা লাগে না, কুয়ার মুখে মুখে পানি হয়ে যায়। আরবর মহিলা হলে তখন আমার বেরিয়াদারের হয়, আমিনা আপনি কিছুক্ষণ দাঁড়াইয়া তাহকা, আমরা সবে আমরার কলস বালতিটা বরিলাই, কারণ আপনি থাকলে আর রশিদি পানি তোলা লাগে না, আপনি পানি কুয়ার মুখ পর্যন্ত বরি যায়। আর ফানির পক্ষ থেকে আওয়াজ হয়, আমিনা তুমি কেনে কষ্ট করি নাইরাই, আমরা তো তোমার বাসাত গিয়া তোমার কলসি বরিয়া দিয়ে আইলাম, মানে কারণ তুমি আইলে কষ্টর, তোমার ফেটর মধ্যে রহমতুল্লিল আলামিন। হায় রে হায়, আমরা কোন নবীর উম্মত? দুস্থ হল আর বুজুর্গ হল, এই নবীদের দুনিয়াত তশরিফ আনছেন। একজন মার প্রসবকালীন সময় কি পর্যন্ত কষ্ট হয়! আল্লাহু আকবার, হোক আল্লাহু আকবার। বর্তমান বিশ্বর বৈজ্ঞানিক হলে রিচার্জ করিয়া যে রিজাল্ট দিতরা, ফলাফল দিতরা, যে একজন মার প্রসবকালীন সময় ওলা কষ্ট হয়, একজন মানুষরে অজ্ঞান না করিয়া, বেহুশ না করিয়া, এনেস্থেসিয়া না করিয়া যদি তার শরীরের 20টা হাড্ডি ভাঙ্গা হয় হুশ অবস্থায়, তাহলে যতখান কষ্ট হয় একজন মার প্রসবকালীন সময় এর চেয়ে বেশি কষ্ট হয়।
এর চেয়ে বেশি কি দাও কষ্ট হয়? মার তো তিনটার সময় কষ্ট নাইনি, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। একবার হুক আল্লাহু আকবার। কইন আমার যখন অবস্থা ওলা দাঁড়াইছে, রহমতুল্লিল আলামিন দুনিয়ার তশরিফ আনবার সময় হয়ে গেছে, আমার বিন্দু মাত্র কোনো কষ্ট হয় নাই। যে আল্লাহর রসুল তশরিফ আনিলেইতা দুনিয়াত, মা আমিনায় ফরমাইন আমার তন্দ্রাচ্ছন্ন বাপ আইছে, গুমর বাপ আইছে, এই গুমর বাপ অবস্থায় রহমতুল্লিল আলামিন দুনিয়ার তশরিফ আনিলিস। দুনিয়ার তশরিফ আনতেও আমার ঘুম ভাঙি গেছে। রহমতুল্লিল আলামিন নে তৈছেন ভুতাইয়া, ইয়া আল্লাহ যেমনে ভুতাইয়া তৈছেন, লগে লগে আল্লাহর রসুল উঠিয়া বই গেছেন, আর বইয়াও আল্লাহর কুদরতি ভাও সজিদাত পড়ি গেছে। সজিদাত পড়িয়া রহমতুল্লিল আলামিনে কিতা হইছেন হইতাম পারতাম না, এর বাদে আঙ্গুল তুলা মারছেন, যেমনে আঙ্গুল মোবারক তুলা মারছেন, আস্থা দুনিয়া তোমার আলোকিত হয়ে গেছে। লইছেন মা আমিনায় খুলো, আর লোয়ার সাথে সাথে আওয়াজ আইছে, গাইবু হাযাত তিফিল, গাইবু হাযাত তিফিল, এই বাচ্চাটারে গায়েব করিলাও। হইতো মা আমিনায় ফরমাই, আমি দেখি গরুর সাল হরিয়া গেছে গিয়া, আর কুয়াশাচ্ছন্ন গরু হয়ে গেছে, আর গোটা গরুর ভিতর খালি মিশকে আম্বরের খুশবুয়ে মোহিত হয়ে গেছে। এই রে হাই, বাচ্চা যখন আগমন দুনিয়াত ঘটে, আমরা তো দুনিয়াত আইসি নানি, আমরা তো দুনিয়াত আইসি নানি, আবার বাদে আমরা রে মুসি সইন, ফুসি সইন, দই সইন, এর বাদে আমরার শরীর থেকে ময়লা দূর হইছে। সুবহানাল্লাহ। রহমতুল্লিল আলামিন যে দুনিয়াত তশরিফ আনছেন, কোনো ময়লা নাই, বরঞ্চ আবার সাথে সাথে মিষ্টি আম্বরের খুশবু লই গেছে। বাচ্চা যখন দুনিয়াত আগমন ঘটে, বাচ্চা জানি যেটা আছে এই বক্সের ভিতরে ফানি থাকে, আসলে ফানির মধ্যে একটা গাড়ি, ফানির মধ্যে বাচ্চাটা থাকে, এই বক্সটা ফাটার বাদে এই ফানি দিয়ে আউট হয়, এই ফানির মধ্যে দুর্গন্ধ থাকে, কিন্তু রহমতুল্লিল আলামিনের আগমন ঘটছে, দুর্গন্ধ নাই, খালি মিষ্টি আম্বরের খুশবু। যে নবীর দুনিয়াত আবার সাথে সাথে খুশবু আইবার আগে খুশবু, এই নবীর আদর্শরে যারা আঁকড়িয়া ধরিব, তারার জীবন লাখান সুগ্রানওয়ালা জীবন হয়েছে। যেমনি খালি কইছেন আওয়াজ আইছে, গাইবু হাযাত তিফিল, দেখা যায় আল্লাহর রাসূলের কুলত তাকি নেওয়া হয়ে গেছে, নাই নবীজি নাই। আল্লাহ রব্বুল আলামিনে রহমতুল্লিল আলামিন দিয়ে মার কুলত তাকি নিয়া আস্তা দুনিয়া সফর করাইয়া লই গেছে। কয় দেখো আমি আমার বন্ধুরে এই দরদামে ফাটাই দিছি, আমার বন্ধুর সামনে কেউ সৌন্দর্যের কোনো তুলনা হইতে পারে না, আমার বন্ধুর চেয়ে সুন্দর আর কেউ হইতে পারে না, দেখো তোমরা দেখো 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 আমার বন্ধুরে ফাটাইছে। সুবহানাল্লাহ। এরপরে আনিয়া দিছেন, লইছেন মা আমিনায় খুলো, আর লইয়া খুলো সাইতরা রহমতুল্লিল আলামিনের চেহারা মুবারকে দিয়ে আল্লাহু আকবার, হও আল্লাহু আকবার। আমরা দুনিয়াত আইছি যে সময় মার কলিজাত লাতি মারিয়া আইছি, মা অজ্ঞান হইয়া পড়ে গেছেন। আমরা দুনিয়াত আইছি যখন পরবর্তীতে মার হুশ আইছে, হুশ আওয়ার বাদে যখন আমরারে মায় কুলোর মধ্যে লইছই, আর কুলোর মধ্যে লইয়া যখন আমরার চেহারা বাই চাইছই, মার সারা কষ্ট আর সারা দুঃখ পানি হয়ে গেছে, ঠিক না বেটি? হাই রে হাই, সন্তান বড় হইয়া মার সাথে অভদ্র আচরণ করে, মার সাথে অশালীন আচরণ করে, মার সাথে অসৌজন্যমূলক আচরণ করে, এটা আল্লাহ দুনিয়াতে বরদাস্ত করে না, পরকালেও আল্লাহ রব্বুল আলামিন এরারে ছাড়িয়া দিত না। এর কারণে যারার মা জীবিত আছেন, বাবা জীবিত আছেন, আমরা খেদমত করতাম, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। মা বাবার সাথে কোনো অবস্থায় আমরা অশালীন আচরণ করতে নাই। আল্লাহর রাসূলকে লইছেন খুললো, হাই রে হাই, আমরা কোন নবীর উম্মত? সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ, আরো জুরে হোক সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত? যেমনে খুললো লইছেন আর লইয়া চেহারা বাই সাইতরা রহমতুল্লিল আলামিনের হঠাৎ করিয়া মা আমিনায় খান্দি দিছেন। যেমনে মা আমিনায় খান্দি দিছেন, তড়িৎ গতিতে শাশুড়ি আইছেন, আরো তিন তিন খান্দাতে, এইবার ইন তিন খান্দাতে আইছেন, আইয়া কয়, আমিনা তুমি খান্দ খেনে, তুমি খান্দ খেনে, তুমি খান্দ খেনে। মা আমিনায় ফরমাইন, খান্দিয়ার আজ যদি আমার বাচ্চার বাবা আব্দুল্লাহ থাকতা, তাহলে তো মক্কার কোনো দোকানও মিষ্টি থাকলো না, অনেক সারা খুশিতে পাঠাইয়া দিলা অনে, আর আমার বাচ্চার জন্য তো খেলনা আনলা অনে, আর আমার বাচ্চায় হুতি হুতি খেলনা বাই চাইল নে, আত পাও লালিল নে, হায় রে আমার বাচ্চার বাবা নাই। ওখান হইতে না হইতো আমার আল্লাহ এখানে এখানে জানাইয়া দে, আমি না তোমার বাচ্চার বাবা আব্দুল্লাহ যদি থাকতে বাজার থেকে খেলনা আল্লাহ নে, হয়তো কাগজের খেলনা আল্লাহ নে, আর নাই প্লাস্টিকের খেলনা আল্লাহ নে, আর না হয় লোহার খেলনা আল্লাহ নে, আর নাই কাঠের খেলনা আল্লাহ নে। ধৈর্য ধরো, ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমি রব্বুল আলামিনে আমার বন্ধুর খেলনার জন্য আসমান তাকি চন্দ্ররে হটাই দিয়া। মাগরিবর বাদ হইছে, আব্দুল মুত্তলিব কইন নাতিরে গরর বারা তুলা বার করিয়া খাটো গুতাইয়া তো মুক্ত বাতাস ফাঁকা। সুবহানাল্লাহ। 12 রবিউল আউয়াল জন্ম, আর 13 তারিখের রাত
ইয়া আল্লাহ মাগরিবের সামান্য পরেও চন্দ্র উঠে গেছে আর সৈয়দুল মুরসালিন রে তৈছেন তোমার হুতাইয়া আর দেখুন আসমান তাকি চাঁদ নিচে লামা আরম্ভ হইছে ডরাই কিছু নহলে চাঁদ নিয়ে যা উঠে পড়ে যায় না, দেখা যায় মাথার সামনে আইয়া চাঁদ থামি গেছে। এখন সৈয়দুল মুরসালিনে হাত মুবারক লাড়ই চাঁদে লড়ে, সৈয়দুল মুরসালিনে পা মুবারক লাড়ই চাঁদ লড়ে। আমি নাই হই না আমার দুঃখ পানি হয়ে গেছে, আমার আল্লাহ আমার বাচ্চার খেদমতের জন্য আসমান থেকে চাঁদ ঘটাই দিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। আমরা কোন নবীর উম্মত হাই রে হাই। একবার যখন আল্লাহর রসুল আটা হিকিলেইছই, আটা হিকিলেইছেন, এক ফলা দুই ফলা দেওয়া আরম্ভ করে দিছেন। ও দিন আল্লাহ খান মা আমিনা কুলোর মধ্যে লইছেন আর লইয়া সাইতরা সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দি কুলো লইছেন। মায়ে বাচ্চারে কুলো লইয়া মার মুখে দি বাচ্চার মুখে দি সাইননি মতো না, সাইননি কি জাত মহব্বতর নজরে সাইন, কি জাত মহব্বতর নজরে সাইন। যেমনি খালি কুলো লইয়া সাইতরা ইত্য বছরে আখতা মা আমিনায় খান্দন আরম্ভ করেছে। দৌড়াইয়া আইসুন শাশুড়ি আরো যতজন এইবার ইনতেন খান্দাতে এখন আমিনা খান্দ খেনে কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। কন্যা কোনো সমস্যা নাই খান্দিয়ার। আজ যদি আমার বাচ্চার বাবা আব্দুল্লাহ জীবিত থাকতা তে এই বাচ্চারে আত দরি মক্কার বাজারে লইয়া গেলাওনে, বাড়িতে লইয়া গেলাওনে, খালার বাড়িতে লইয়া গেলাওনে, ফুহুর বাড়িতে লইয়া গেলাওনে, আরো কতখানো লইয়া গেলাওনে। আজ আমার বাচ্চার বাবা নাই, এই বাচ্চারে লইয়া খেয়ে যাইতো, ও দুঃখে আমি খান্দি। আমার আল্লাহ লগে লগে জানাই দিলা এখানে বলে আমিনা খান্দিও না। ই বাচ্চার বাবা আব্দুল্লাহ থাকলে হয়তো মক্কাত লইয়া গেলা অনে মার্কেটও আন্নায় লইয়া গেলা অনে ফুফুর বাড়ি আন্নায়, খালার বাড়ি আন্নায়, নানার বাড়ি। তুমি চিন্তা করিও না, চিন্তা করি নেই না আমার বন্ধু। এনরে আমি আল্লাহ সাত আসমান সবর করাইমু, বেহেশত দুজখ সবর করাইমু, লৌহ কলম সবর করাইমু, সারা সবর করাই আমার বন্ধুরে ফিরাইয়া হিবার। এটার বয়ান আমার আল্লাহ কুরআনও দিয়া দিলাইছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সফর করাইছিনি উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবাত, আর হাতিমে কাবাত থেকে জমজম কুয়ার ফারণি আল্লাহর রসুলের অপারেশন আবার মাইনর অপারেশন না, জেনারেল অপারেশন, হার্ট সার্জারি, আবার দেশি ডাক্তার দি নাই বিদেশি ডাক্তার দি, আবার বিদেশি ডাক্তার বলতে লন্ডন আর আমেরিকার ডাক্তার নাই, আল্লাহর নূরর তৈরি ফিরিস্তা ডাক্তার। সুবহানাল্লাহ। আর এই হৃৎপিণ্ডরে বার করিয়া কিদাত পাত্র তৈছই আর কিদাত মেডিসিন লাগাইছেন। সুবহানাল্লাহ, জুরে হোক সুবহানাল্লাহ। কিদাত মেডিসিন লাগাইছেন আমার নবী নিজের জবান মুবারক দিয়ে বয়ান দেন, বলে তে সোনার পাত্রের মধ্যে আমার হৃৎপিণ্ডরে বার করিয়া তো হইছে, জমজমের পানি দি ধোয়া হইছে, আর মেডিসিন লাগাইছেন কিতা বলে তে মুলি আবিল ঈমান ওয়াল হিকমা, মুলি আবিল ঈমান ওয়াল হিকমা, ঈমান আর বিজ্ঞানের শক্তি দিয়ে পরিপূর্ণ করিয়া জাগাত ফিট করি লাইছে। এর কারণে তো আমার নবীর চেয়ে বড় বৈজ্ঞানিক কেউ হইতে পারে, আমার নবীর চেয়ে বড় বৈজ্ঞানিক কেউ হইতে পারে না। আল্লাহর রসুলের এক একটা সুন্নত নিয়ে গবেষণা করা বর্তমান বিশ্বের বৈজ্ঞানিক হলে আর গবেষণা করি এখন দোয়াই আল্লাহ। যে সময় বিজ্ঞানের বি আসিল না, ওই সময় দেখা যায় রহমতুল্লিল আলমিনে যেটা করছেন ইতার মাঝে বিজ্ঞান বড়া, ইতার মাঝে বিজ্ঞান কিতা বড়া। যেমন মনে করো এখন আমরা বয়াত আছি কোন জায়গাত মাথুই না দেখি মসজিদ, আল্লাহর রসুল মসজিদ হামাইতানি, মাদেকে মসজিদ হামাইতানি। আমরা যদি রসুল খান মসজিদ হামাইতা ওলা খান হামাই যায় তাহলে শহীদর সব পাই মুখকা সুবহানাল্লাহ। মসজিদ হামাইতে 4টা সুন্নত, মসজিদ হামাইতে কয়টা সুন্নত? 4টা সুন্নত। মসজিদ হামাইতে কয়টা সুন্নত? খুব খেয়াল করি, মসজিদ হামাইতে কয়টা সুন্নত? 4টা সুন্নত। 1 নম্বর আল্লাহর নাম লইতাম, 2 নম্বর নবীর উপরে দুরুদ পড়তাম, 3 নম্বর মসজিদ হামাইবার দোয়া পড়তাম, 4 নম্বর ডাইনর ফাও আগে দিতাম। এটা কিলা বলেতে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। ডাইনর ফাও খান আগে দিলাইমু। 4টা সুন্নতের উপরে আমল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে আজ তাকি মসজিদ হামাইতে 4 সুন্নতের উপরে আমল করিয়া হামাইতাম চেষ্টা করমু তো দেখে কত চেষ্টা করমু আতুল আমার ইচ্ছাই। আল্লাহ আপনি মাবুদের তৌফিক দাও। একটা টাকা খরচ নাই,
সিস্টেমটা হইল বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহর নাম লই গেছে, নবীদের উপরে দুরূদ পড়া হই গেছে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক দোয়া পড়া হই গেছে, ডাইনর ফাও আগে দেওয়া হই গেছে। হায় রে হায়, বৈজ্ঞানিক হলে এখন হয় বলে মসজিদ হামাইতে আল্লাহর রসুলের ডাইনর ফাও আগে দিতা আর বারোইতে বাউর ফাও আগে দিতা, ফাও তো দুইখান সমান, ফাও দুইখান দিছুন খে মাতলা খে দিছই আর দুইখান খে দিছই আল্লাহ দিছই হৌদেন তোমার ভদ্রলোক জেন্টলম্যান বইছেন হোটেল আর হইয়া বইয়া তুমি তাই চাহ খাইতরা চাহ পান করতরা, বাউয়াতে লইছেন চার কাপ আর ডাইনাতে ডমহাত আগুন লাগাইছেন বুঝছেন নি। আর মনে করি লক্ষ্য ওরা নাফিক মাদ্রাসা লাখানো মাদ্রাসা মক্তব্য পড়ে একটা বাচ্চা আর হেও কোনো কারণবশত হোটেল গেছে আর গিয়া দেখে ভদ্রলোকে তোমার ডাইনা তো লাগাইছেন ডমকা তাগুন আর বামাতে তোমার চার কাপ কইল রে আমরা রে তো নুরানির হুজুরে পড়াইছেন খাইতে সময় ডাইনাত দিয়ে খাইতাম, কারণ আল্লাহর রসুলে ফরমাইছেন কুলবি ইয়ামিনিক, ডাইন থেকে খাইতায় ডাইনাত দিয়ে খাইতায়, সুবহানাল্লাহ। এখন ই ভদ্রলোকে তো খাইলিতরা বাউয়াত দিয়ে, এটা তো নবীর সুন্নত উল্টা কররা, এখন কিতা করতাম ছোট বাচ্চা উঠিয়া কইল রে আর কই দিতাম হেসে যেত উঠিয়া হইল চাচা আপনাদের বাউয়াত দিয়া খাইতিরা এটা নবীর তরিকার উল্টারে বা আপনি ডাইনাত দি ফান খরকা। ই জেন্টলম্যান ভদ্রলোকে কয় ও মূল্যাইনতে তো জ্বালাইলেই হকলতা, ডাইনাত যে আল্লাহ দিছেন বাউয়াত ও আল্লাহ দিছেন না আর কেউ দিছে মাতো না আর কেউ দিছেনি, ডাইনাত যে আল্লাহ দিছেন বাউয়াত ও আল্লাহ দিছেন। আমি বাউয়াত দিতেন খাইয়ার আওখানে তো আল্লাহর দেওয়া, ডাইনাত যেখানে আওখানে তো আল্লাহর দেওয়া, অতএব তুমি ডাইনাত ডাইন মারাও কিতা দেশা দি খাই না। মুল্লা বেটা ছোট মুটো হইলে কিতে হইল, আল্লাহ যারার ইলমুল ওয়াহির জ্ঞান দিলায় এরার মান মর্যাদা বাড়াইয়া দিলায়, হোক সুবহানাল্লাহ। আর নাইবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া হলর দৌড় সাত আসমান পর্যন্ত, আর জেন্টলম্যানটার ভদ্রলোক জানতেন এনতানোর সাত আসমানোর নিচর আসমানোর নিচ পর্যন্ত, ঠিক না বে ঠিক? এর কারণে তো মাথার উপর আসমানের উপরে কিতা আছে ইটা সম্পর্কে তান্তানোর কোনো জ্ঞান নাই, তাইতানো নিচর আসমানোর নিচ লইয়া গবেষণা করিয়াও কোনো কুল কিনারা ফাইরা না। ই তালবা ফুয়া উঠিয়া হইলে জি হয় ডাইনা তো আল্লাহ দিছই আর বাউয়া তো আল্লাহ দিছই না, আর আপনি ডাইনা তো ইয়া বাউয়া দি খাইরা আর হইরা এটা তো আল্লাহ দিছই হইল, তার ছিদ্র তো আওটাও আল্লাহ দিছই হাওটাও আল্লাহ দিছই, উল্টাইয়া হবাই ছাড়ি দেও না। বুধবাইছেন বললাম এটা কিতা করছে জাগাত হাট ব্রেক করাই দিছে, কইরে উপায় নাই, এমনি দেখলাম তো সাইজেও ছোটো হোক বয়সেও ছোটো, কিন্তু ভিতরে তো জাল দেখা যায় সাংঘাতিক, হুকমরিচ জাল বেশ নাই নিবা মাথো না আল্লাহু আকবার, হো আল্লাহু আকবার। যাক মসজিদ হামাইতো মাতাই ছিল অন্য যে মসজিদ হামাইতে মুসলমান হল ডাইনফাও আগে দিয়ে হামাইন খেনে, আর নবী মোহাম্মদে ডাইনফাও আগে দিবার লাগে কইলা খেনে আর আমল করলা খেনে, আর বাড়িবার সময় বাউফাও আগে খেনে, আর ইকান তাই মিলে আমল করলা খেনে আর উম্মত শিখাইয়া গেলা খেনে। গবেষণা লাগাইছেন, গবেষণা লাগাইয়া এখন দুআই আল্লাহ ও ডাইনফাও খান আগে দেওয়ার মাঝে তো দেখা যায় বিজ্ঞান বড়া। সুবহানাল্লাহ হই জানেন, সুবহানাল্লাহ খাওয়া সওয়াব আসেনি মাতুকা সওয়াব আসেনি, সওয়াবর দরকার আসেনি, তা জুড়ে কই না সুবহানাল্লাহ কইলা ইনর মাঝে কি জাত বিজ্ঞান বড়া। গবেষণা করিয়া কইন বর্তমান বিশ্বের বৈজ্ঞানিক হলে কইরা একজন মানুষ আটের ডাইনফাও দিছে ও আর বাউফাও রইছে করে, যেমন মানে হরকা মসজিদ হামাইতে ডাইনফাও ঢুকাইছে আগে আর বাউফাও রইছে করে, আর ওই সময় যদি আজরাইলে আইয়া তার লগে সাক্ষাৎ করিলায়, মলকুল মৌতে তার লগে সাক্ষাৎ করিলায়, তে বিজ্ঞানে কয় মানুষকে উল্টিয়া ফলবো আগে দিয়া ফললে খার গড় ফললো না খার গড় হলো আল্লাহর গড়। আর বারোইবার সময় আল্লাহর রসুলের তরিকা হইল কোন ফাও আগে দিতাম বাউফাও আগে আর ডাইনফাও করে। বিজ্ঞানে কয় ওই সময় যদি আজরাইলে সাক্ষাৎ করিলেন তে মানুষটা উল্টিয়া পড়বো করে দি বললে খার গড় হলো আল্লাহর গড়। দুআই আল্লাহ ও ফাও আগে করে দেওয়া আল্লাহর রসুলের তরিকা দিয়ে আউটার দেখা যায় বিজ্ঞান বড়া, ঠিক না বেঠি? নাসাই শরীফের রিওয়ায়াত হাত্তাল খেরাতা, নাসাই শরীফের রিওয়ায়াত হাত্তাল খেরাতা। আমরা ও নবী পাইছিলাম যে নবীর মাঝে ইলা কোনো ক্ষেত্র নাই যে এই ক্ষেত্রে অগ্রসর হইতে গিয়া এই নবীর মাঝে আদর্শ নাই, ইলাখান জমিনের বুকের উপরে কোনো ক্ষেত্র নাই। হাত্তাকে বাথরুমও আমরা বইতাম কিলা আওখানটা আমরা আল্লাহর রসুলের শিক্ষা দিয়া গেছেন হাত্তাল খেরাতা, বাথরুমও আমরা বইতাম কিলা আওখান শিক্ষা দিয়া গেছেন। ও আল্লাহর রসুলে বাথরুমও হামাইবার সময় কোন ফাও আগে দিতা মাতই না হলে ইটা খালি গফ ফরিয়ান নাই, ইকলেন বাড়ির দারদারি নিবাতো মাতই না নিবানি
মাতই না নিবানি না জিও কইলই তো না জিও কইলে বেড়া লাগি দিতে পারে হোকা ইনশাআল্লাহ জিও কইলে বেড়া লাগি দিতে পারে হোকা ইনশাআল্লাহ ও দেন বেটা তোমার যা আর কুরবানির গরু লইতো আর বান্ডিল যে বটে খার আর মচমচাইয়া যার বলিতে কুরবানির গরু একটা ৮০,০০০ দিয়া লইতাম কত ভাই নিছেন তবলিগি চাচায় লাগাল ভাইয়া কইলে বেটা বাতিদা যাইতে খানো কইলে বেটা চাচা গরু এগু লইতাম হলতা লগে লইয়া যাইয়া চাচাই তো তবলিগ গিয়া শুনছেন মাশাআল্লাহ সুবহানাল্লাহ ইতা শুনছেন নানি তাই কইন খ বেটা ইনশাআল্লাহ গরু লইতা কইতা কিতা মাতস বেটা চাচা টেকার বান্ডিল আমার লগে ইনশাআল্লাহ কি দরকার চাচাই তারা বুঝাইতে পারছেন না হে গরুয়াটিত গিয়া সবাত লাগছে কোনটা লইতো গরুয়াটিত দুই আঙুলি খামলা এগুলো তা হইন নানি মাঝে কথা হইন নানি হে খাম লই লিছি তাই গরুর লইয়া যেবে দিয়া আথারাইছন টেকা দিতা দেখুন ওয়ার ফার বার হয়ে যায় বেদার হইয়া বাড়ি তাইতরা আবার হৌ চাচাই ভাই লিছিল লাগাল ভাই এখন কিতাব এটা বাতিদা বড় বেদার দেখি কই ইনশাআল্লাহ নিচে গিয়া কই কিতা হোস বেটা কই ইনশাআল্লাহ জেব খাটি লিছি কইলারে বেটা যাইতে ইঞ্জিল দি টানাইতাম পারছি না এখন ডাবল ইঞ্জিল দি টানিতে সময় মতো সময়ের কাজ করা লাগবো না নানি কথা সময় মতো সময়ের কাজ কিতা করা লাগবো বাথরুমে হামাইতে কোন ফাও আগে আর বারইবার সময় কোন ফাও আগে ও যদি আপনি আমলটা করিলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিআতে শহীদ শহীদর সব পাইবা একবারে সুজা আনা ফয়সার ও মাত দেখনেন মাতিয়ার একটা টাকা খরচ করা লাগতো না আপনি বাথরুমে হামাইবার সময় যদি বাউফাও আগে দিয়া হামাই আর যদি পড়িলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস শহীদর সব নু মারি দিছো সুবহানাল্লাহ ইতা তো মা বাসিব কোন দিন যেই দিন জনে খান্দলিয়া কবর মুকারওয়ানা দিলাইবা ও দিন আপনার গুম ভাঙ্গিব হলতার সামনে বাসি আইব আল্লামা ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ফরমায় মুর্দমারা সর্বসরদর খাবিদা গশতে বিদারা কে ও রফত আজ জাহা মুর্দমারা সর্বসরদর খাবিদা গশতে বিদারা কে ও রফত আজ জাহা হায় রে হায় আমরা টাইটেল হুজুর রহমতুল্লাহ আলাইহি নাই গুলিস্তান পড়াইছিলা বুস্তান পড়াইছিলা পন্নমা পড়াইছিলা এই গুলিস্তান আর বুস্তান তাই বড় সুন্দর কইতা গুলিস্তা বুস্তা আজিব দু কিতাব লেখেঙ্গে পড়েঙ্গে হয়েঙ্গে নবাব সুবহানাল্লাহ আই আমরা রাসাতে একরা বহল্লাই আল্লাহ তার কবর দে আপনি মাহবুদে বেহেশতর বাগান বানাই দাও কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষা তো দুস্তকলার বুজুর্গ হল চোখ মিদার বাদে হকলতা বাসি আইব সামনে আর ময়দানে মাহশর যাওয়ার বাদে তো একগুলোর চেহারা মলি নিব আর একগুলোর চেহারা হাস্যর্য লইব উজুহুন ইয়াউমা ইদিন মুসফিরাতুন দাহিকাতুন মুস্তাবশিরা ওয়া উজুহুন ইয়াউমা ইদিন আলাইহা গাবারাতুন তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা একবার কও আল্লাহু আকবার বাথরুমে হামাইতে কোন ফাও আগে বাউ ফাও আগে আর বারইবার সময় কোন ফাও আগে ডাইন ফাও আগে ইয়া আল্লাহ এখন বাম ফাও হামাইতে আগে আর বারইতে ডাইন ফাও আগে বলা নাই কথা এখন বিজ্ঞানে কিতা কইনো বাথরুমে হামাইবার সময় দিছো বাউর ফাও আগে ডাইনর ফাও রইছে করে ওই সময় যদি আজরাইলের সাক্ষাৎ করিলাই বিজ্ঞানে কয় মানুষকে উল্টিয়া পড়বো করে দিয়া পড়লে বাথরুমের ভিতরে পড়বো না বারা আর বারইবার সময় ডাইন ফাও আগে আর বাউ ফাও করে এমন অবস্থায় যদি আজরাইলের সাক্ষাৎ করিলে মানুষকে উল্টিয়া করে দিয়ে পড়বো না আগে দিয়ে পড়লে বাথরুমও পড়বো না বারা সুবহানাল্লাহ নবীদের প্রতিটা কাজের মধ্যে বিজ্ঞান পড়া অতক্ষণ পর্যন্ত আল্লাহ রসুলের শিক্ষা দিচ্ছেন বাথরুমও গিয়া দেন বইটায় বোয়ার পরে কোন ফাওয়ার উপরে চাপ দিতায় বেশ আও খান্তা হইয়া গেছই কিতা কইছেন বলিতে বাথরুমও বোয়ার বাদে তুমি তো দোয়া পড়ি লিখছো আগে আর বইছো গিয়ে এখন বোয়ার বাদে তুমি দুইও ফাওয়ার মাঝে বাউ ফাওয়ার উপরে চাপ দিতায় বেশ কোন ফাওয়ার উপরে বাউ ফাওয়ার উপরে এখন বৈজ্ঞানিক হলে কইন ই ফাও দুই ওখান দিলা তো উপর আল্লাহ ই বাউ ফাওয়ার উপরে আল্লাহ রসুলের চাপ দিবার লাগি বেশ কেনে কইলা লাগাও চাইন গবেষণা লইয়া লাগাইয়া কই দোয়াই আল্লাহর আর ওখানের মাঝে দেখা যায় বিজ্ঞান পড়া কিতাবরা বিজ্ঞান পড়া মানুষের খাদ্যর বস্তা যেগু খাদ্যর তলি যেগু এগু পেটর ডাইন সাইডে না বাম সাইডে বাম সাইডে কোন সাইডে বাম সাইডে এখন আল্লাহ রসুল এখন পর বাদে বাম ফাও চাপ দিও বাম ফাও চাপ দিলে খাদ্যর ট্যাঙ্কির চাপ পড়ে আর চাপ পড়ার বাদে সহজে ট্যাঙ্কিটা আনলোড হয়ে যায় সুবহানাল্লাহ এখন দেখা যায় নবীদের প্রতিটা খাদ্যের ভিতরে বিজ্ঞান আছে না নাই ওইব না কিলা মুলি আবিল ঈমান ওয়াল হিকমা মুলি আবিল ঈমান ওয়াল হিকমা হায় রে হায় এই নবীর সুয়া যারা ফাইলিছে দুনিয়া আখিরাত উজালা হইছে
আর এই নবীর আদর্শরে যারা আঁকিয়া ধরি লইছে এরারে জাহান্নামের আগ্নেয় সইত পারত নাই। নবীর আদর্শরে যে পুরাপুরি আঁকিয়া ধরিলায় জাহান্নামের আগ্নেয় সইত পারত না। সুবহানাল্লাহ। সইলিলে আগ্নেয় জ্বালাইতে পারে না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের একাধারে 10 বছরের খাদিম। কত বছরের খাদিম? 10 বছরের খাদিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তেকালের পরে মেহমান আইলে দস্তারখে এখন বিছাইয়া খানা দেয়, আর দস্তারখে ময়লা উইলা পড়লে ইকান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দইন না, ইকান দইন না, ময়লা লাগি গেলে বেশি তাই নিয়া চুলাত আগ্নি ছাড়ি দেয়, আর আগ্নিয়ে ময়লা সারা জ্বালাইয়া কাপড় ইকানে পিন পুনা করিয়া দিলাই তাই জ্বালা মারিয়া ইকান ব্যবহার লাগি যায়। একদিন সাহাবায়ে কেরামদের দাওয়াত দিছইন, আর হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মেহমানদারির ব্যবস্থা করছেন। সুবহানাল্লাহ। জুরে কো সুবহানাল্লাহ। ও ভাই, আল্লাহর রাসূল ফরমায়েন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দায়ফা, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দায়ফা। আল্লাহ আর পরকালে বিশ্বাস কইলে মেহমানের মেহমানদারি করতে হয়। জুরে কো সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের খিদমতে একদিন আইলা নানি আনসারী এক সাহাবী, গরীব এক সাহাবী, আর কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এক ওয়াক্ত হয়ে গেছে আমার খানি কোনোবাই নসিব হইছে না, আমি বড় পরিশান, আমি বড় অসহায়। আল্লাহর রাসূলে ইকান ফুনার বাদে লগে লগে খবর পাঠাইছেন নিজের বাসাত, কই দেখি রে আমার গরো খাইবার কোনটা আসেনি, যদি তাকেই মেহমানের মেহমানদারি করে লিতাম। নবীদের বাসাত তাকিয়া গর তাকে খবর আইছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম আমরার গরো খাইবার জুকা কোনটা নাই। আল্লাহর রাসূলের বাড়ির থেকে খবর আওয়ার বাদে কইন, আমার সাহাবার দল তোমরার মাঝে কেউ আসনি রে, আজকের রাত্রের আমার এই মেহমানদারি হরতায় হরবাই। এক আনসারী সাহাবী, গরিব সাহাবী খাড়া হইছেন, খাড়া হইয়া কইন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি দেন তে এই মেহমানের আজকের রাত্রের মেহমানদারি আমি করিলি। আল্লাহর রাসূলে দিছেন, লইয়া গেছেন বাড়িত, গিয়াও তান স্ত্রী মহতরমারে আনসার সাহাবিয়ে কইন, ও আমার স্ত্রী, আমরার গরো খাইবার যেটা আছে সব লইয়া হাজিরও, নবীদের মেহমান লইয়া আইস। সিরিয়া কইন, আমার জামাই সাহেব আমরার ঘরে তো খাইবার কোনটা নাই, খালি 2 বাচ্চার সামান্য খাইবার জিনিস আছে, আর কোনটা নাই, আপনি খাইবারও নাই, আমি খাইবারও নাই। আনসারী সাহাবিয়া কইন, আমার স্ত্রী, 2টা বাচ্চার মাথা আতাই আতাই ঘুম লাগাইলাও, আর বাচ্চান ঘুমানির পরে এই বাচ্চাই তোর খানাগুলা লইয়া তুমি সামনে আইয়া হাজির হয়ে যাবাই, আর এমত অবস্থায় তুমি আমি আর মেহমান একলগে খাওয়াত বইজিমু, আর এমত অবস্থায় তুমি বাতিটা ঠিক করবার বানা করিয়া উঠবাই, আর বাতিটা ঠিক করাত গিয়া তুমি বাতিটা নিফাইলিবাই, অন্ধকার হয়ে যাব, আর অন্ধকার অবস্থায় তুমিও বইবাই আমিও বইমু, তখনও পর্দার আয়াত নাজিল হইছে না, আর 3 জন বইমু, তুমিও মুখ লাড়িবাই আত লাড়িবাই, আমিও মুখ লাড়িমু আত লাড়িমু, তুমিও খাইবাই না আমিও খাইতাম না, আর মেহমান রেও খানা খানাইন খাওয়াইলি থাক। আমরা ইলা মেহমান আইলে চিন্নায় পরিচয় নাই, কইমু আবু লাস্টিফ পাইবা মাতো না, আশা কইয়েন নানি, আশা কইয়েন নানি। আল্লাহু আকবার। ফরার দিন ফজরের নমাজও গেছে নি আনসারী সাহাবী, আর ফজরের নমাজের সালাম ফিরানির বাদে আল্লাহর রাসূলের সাইনার কইন, কিদারে ওয়া আনসারী সাহাবী, খাইল কিতা মামলা করছো, কিতা করছো? তাই ডরাই গেছুন, কইন ইয়া আল্লাহ কোনো বেয়াদবি হইল নি? কইন না না না, তুমি কোটাইছো কিতা, তোমার খিদমতের উপরে আমার আল্লাহ রাজি হইয়া কুরআনের আয়াত নাজিল করিস, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। একবার কোন আল্লাহু আকবার। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাওয়াত দিছেন, মেহমান হল খাওয়াইছেন, ময়লা পড়ছে, আর এই দস্তারখাত দইটা মেহমান হলর সামনে নিয়া তাই দস্তারখাই কান আগ্নি ফলাই দিছে, আর আগ্নির তাকে হিরিবার আনিয়া জাড়া মারিয়া হিরিবার বিছাই দিছে। মেহমান হলে কইন, আনস বুঝলাম না কোনটা, বুঝলাম না কোনটা, ময়লা ইকান ফালাইলাই আগ্নিত, দাও দাও করি আগুন জ্বলে, আগ্নিয়ে ময়লা জ্বালাই লিল, আর তোমার কাপড় ইকান জ্বালাইল না, এটা কি জাদু শিখছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা কইন, ও রাসূলের সাহাবার দল, এটা আমার কোনো জাদু আর কেরেশমা নাই, এটা হইল রহমাতুল লিল আলামিনের সামান্য স্পর্শর বরকত। আল্লাহর রাসূলে ও দস্তারখাত একদিন আঁক মুছিছিলা, নবীদের দস্ত মোবারক ও দস্তারখাত লাগি গেছিল, যার কারণে এই দস্তারখারে আগুন জ্বালাইতে পারে না। এখন যদি এই নবীর আদর্শরে আমরার মাঝে ফিট করে লিতাম পারি, আমরারে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারতো নাই। হাই রে হাই, আমরা কোন নবীর উম্মত! সুবহানাল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায়, একদিনে রওনা দিছি সফর ও ময়দানের মাঝে দি যাইলাম, আর এক জায়গাতে আমরা তাবু টানাইয়া অবস্থান করিয়া হঠাৎ করে আল্লাহর রাসূলের কদায় হাজতের জরুরতে দেখা দিছে, নবীজি গেছেন, এখন কোনো পর্দার ব্যবস্থা নাই, মরুভূমি চটিয়ল ময়দান, আল্লাহর রাসূল খালি হনো যাইতে না যাইতে চতুর্দিকে গোসা কাটার গাছ যেটা আছিল ওটা সারা আইয়া অন্য বেড়া দিলাইছে,
আর নবী দিয়ে জরুরত শেষ করার বাদে আইছেন আমি তড়িৎ গতিতে গেলাম কই দেখি তো ইন্ন কিতা ইন্ন গিয়া দেখুন খালি ইন থেকে মিশকে আম্বরের খুশবু বারো আর আল্লাহর রসুলে কইন ও আব্দুল্লাহ কো গাছ গুন্তরে জারজারির জায়গাত যাইতো গিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস কইন আমি দেখি গাছ গুন আটি আটি আগর জায়গাতেছি গাছে নবীজি চিনছে মাছে নবীজি চিনছে সব মখলুকাতে নবীজি চিনছে আমরা ও নবীর উম্মত ইয়া নবীর আমরা পুরা চিনিয়ান না যদি চিনতাম তাহলে নবীর আদর্শরে আমরা আঁকিয়া ধরলাম মানে কতটা ঠিক না বে ঠিক দোস্ত হল আর বুজুর্গ হল রসুলোর আদর্শবান যারা বনি দিব এরারে দুজখর আগুনে সইতে পারতো নাই হাই রে হাই এক হাদিসও আছে নানি যে যখন দুজকীয় হলরে লইয়া যাইবা ফিরিস্তা হলে দরিয়া দুজখ এই সময় আতর মধ্যে আত খোলা লাগাইল থাকবো আগ্নির জিঞ্জুর দিয়া থোড়া লাগাইল থাকবো ফাওয়ার মধ্যে ডান্ডা বেড়ি লাগাইল থাকবো আগ্নুর জিঞ্জির দিয়া আর চেহারাটা হইব কালা কুচি আমরা কোন নবীর উম্মত সুবহানাল্লাহ কিন্তু আখেরি নবীর উম্মত যারা গুনাহগার কিছু দুষ করি লিছে দুজকি বনি গেছে শাস্তি বুক করিয়া ফেরে বেহেশত আইতো কারণ জর্রা বরাবর ইমান থাকলে ফিরিয়াহে বেহেশত আইব ঠিক না বেটি এখন ফিরিস্তা হলে লইয়া যাইতরা বান্দিয়া ঠান্ডা বেড়ি লাগাইল আতো তোমার হ্যাঁ ডান্ডা বেড়ি লাগাইল ফাও ডান্ডা বেড়ি লাগা মুখ খালা কিন্তু আখিরি নবীর উম্মত রে বান্দিয়া লইয়া যাইতা দেন এই টান্ডে লইয়া যাইবা ওলা আনা বান্দিয়া তখন দুজকর দারেকা ফিরিস্তায় কইবা ও বা এরার ইবাই লইয়া ওখানে রাবা এরার তো জায়গা ইনো নাই কারণ এরার চেহারাও খালা নাই আতো ডান্ডা বেড়ি নাই এরার ফাওয়ার মধ্যেও ডান্ডা বেড়ি নাই এরার ইবাই আনোখানে তখন ই ফিরিস্তা হলে কইবা দিন তেল লইয়া যাইতরা বলে তো মালিক দারোগা জেল সুপার আপনি চিনচিন নাম নয় এরা হইলা আখেরি নবীর উম্মত বলে তে আমারই নয় তুইলে তো চেহারা খালা লাগে খালাবা লাগে এই নয় তুই তার চেহারা খালা নাই বলে তে ইতার চেহারা কিলা খালা হইতো ইতাই ই খফাল দিয়ে আল্লাহর জাতরে সজিদা দিছই এরা হইলা আখেরি নবীর উম্মত এরা কার উম্মত আখেরি নবীর উম্মত এরা তার খফাল দিয়া নাক লাগাইয়া জমিনে সজিদা দিছে এই চেহারা মলিন হইতে পারে না এই চেহারা কালা হইতে পারে না কিসের বদৌলতে আখেরি নবীর উম্মত হওয়ার বদৌলতে সুবহানাল্লাহ তখন দারোগায় জিকাইবা জেলর দারোগায় জিকাইবা দুজখর দারোগায় জিকাইবা এরার আতো আত ফোড়া লাগাইল না এখানে তখন ই ফিরিস্তা হলে কইবা আত ফোড়া কিলা লাগাইতাম ই আত দিন তারা উজু ফড়িয়া আল্লাহর জাতরে সজিদা দিছে এখন যদি রে ভাই বাস্তাম চাই তাহলে নমাজ পড়া লাগবো নি আর নমাজ পড়তে হইলে উজু পড়া লাগবো নি সুবহানাল্লাহ বলে তেরার ফাওয়ানো ডান্ডা বেড়ি লাগাইল না এটা কি বিষয় কিতা বলে তে ইতাই ই ফাও দি আটি আটি মসজিদও গেছে সুবহানাল্লাহ আগামী বছর হই জানি এরা ই ফাও দি আটি আটি কেন গেছে মসজিদ আছে আমরা কোন নবীর উম্মত ও ভাই এর কারণে আমরা সর্বক্ষেত্রে রাসূলের আদর্শের অনুসরণ করতাম চেষ্টা করব তো ইনশাআল্লাহ আল্লাহ আপনি মাবুদে আমরারে সর্বক্ষেত্রে রাসূলের আদর্শের অনুসরণ করবার তৌফিক দাও আমিন কই আর আমরা রাসূলের আল্লাহ ওয়ালা দিয়া দিছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা উত্তম আদর্শ রাখিয়া হইছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে অতএব তুমি ব্যবসা করো রাসূলের তরিকা আছে তুমি রাস্তা আটো রসুলের তরিকা আছে মামেলা করো রসুলের তরিকা আছে বিয়া শাদী করো রসুলের তরিকা আছে বড়ার সম্মান করো রসুলের তরিকা আছে ছোটর স্নেহ করো রসুলের তরিকা আছে সর্বক্ষেত্রে রসুলের আদর্শ আছে আল্লাহ আপনি মাবুদে আমরারে রসুলের আদর্শে আদর্শবান সর্বক্ষেত্রে বানাইলা হো আমিন ওকে আমিন হো এই যে দিনী দরজকা যেখান ঢাকা উত্তর রানাফিং আরবিয়া হুসাইনিয়া মাদ্রাসা আল্লাহ এই মাদ্রাসা খান কিয়ামত পর্যন্ত কাইমার দাইম রাখো ওকে আমিন হো আল্লাহ এই মাদ্রাসারে কিয়ামত পর্যন্ত কাইমার দাইম রাখো আল্লাহ এই মাদ্রাসার জরুরত আপনার গায়বী খাজানাত থেকে পুরা করে দাও এই মাদ্রাসার খিদমত করে যারা কবর গেছেন কে কবর দেবে হাতর বাগাল বানাই দাও যারা খিদমত লাগিয়া আছেন আল্লাহ দুনিয়া আখিরাতে উজালা করে দাও আমরার মুরব্বিয়ানে কেরাম হলে আমরার বুজুর্গানে দিন হলে মাতার গাম ফাও ফালাইয়া মাদ্রাসা ইকান তৈয়া দেওয়ার কারণে এই প্রজন্ম আইয়া এই দিনই দরজকা পাইছেন ঠিক না বেঠিক এখন আমরা দুনিয়ার থেকে যাইতাম কি মাদ্রাসাই কেন শেষ হয়ে দিত না আমরা দুনিয়ার থেকে গেলে কেউ মাদ্রাসাই কেন কিয়ামত পর্যন্ত রইতো সবে চাই না ইনশাআল্লাহ তাইলে মুরব্বিয়ানে কেরাম হলে জেলাখান ইকানোর পিছনে মেহনত করিয়া গেছেন এখন আমরা রাত আইয়া পড়ছে আমরা এখন মুরব্বী বনি গেছি অতএব আমরা ইকানোর পিছনে মজবুতির সাথে আঁকড়িয়া ধরতাম ইকানোর যে যে জরুরত আছে এগুলারে পুরা করবার লাগি আগাই আইতাম রাজি আছি না ইনশাআল্লাহ তাইলে আমি আর কথারে লম্বা করতাম না সময় শেষ হয়ে গেছে 2-3 মিনিট মাত্রেও আমার কথা শেষ ইনো মুদরসাত বোর্ডিং আছে না নি
মাতই না আছে না নি এই বোর্ডিং থাকলে ইনার মধ্যে তালিবুল ইলম হলে খানাফিনা করেন না নি আর ইতা খানাফিনা করিয়া এর বাদে তারা কোরআনের চর্চা করে হাদিসের চর্চা করে কোরআন তিলাওয়াত করে হাদিস পড়ে সুবহানাল্লাহ ও ভাই এই বাগান তাকিয়া 24 ঘন্টা মদিনা মনোয়ারার সাথে একটা যোগসূত্র কায়েম হয়ে যায় কারণ সাইয়াহিন একদল ফেরেশতা আছেন ইতাই কোন জায়গাতে আখির নবীর উপরে দুরূদ পড়াও ওখানে লইয়া লগে লগে নবীজির খেদমত নিয়ে হাজির করিয়া কইন হে আল্লাহর রাসূল অমুকর সন্তান অমুকে আপনার উপরে দুরূদ পড়িছে হাত দিয়া খানাই আপনি কবুল করুক ইনো মসনদ মুহাদ্দিস সাহেব হযরত বইনার তালিবুল ইলম হল বইন তোমার কিতাবও ডেস্কের সামনে কিতাব লইয়া আর সেকেন্ডে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়া আরম্ভ মদিনায় আর এই জমিনে সাইয়াহিন ফেরেশতা হলর দৌড় আরম্ভ হয়ে যায় সুবহানাল্লাহ এর কারণে এই সিস্টেমটা কিয়ামত পর্যন্ত কায়েমার দায়ম রইত আল্লাহ আপনি মাবুদ আমরা সবরে এই দিনই দরজকার খেদমতর লাগে কবুল করিলাম আমি লম্বা মাতিতাম নাই বুজুর্গানের দিন হল তশরিফ আনরা তানতানরা তো আপনাকে বড় বড় সদকা দিবা আমি একটা প্রস্তাব রাখতাম সাইয়ার ও যেন বাচ্চাইতে ইনো খাইবা ইনো বাচ্চাইতে তোমার অবস্থান করবা তালিবুল ইলম হল এরার খেদমত করতে গিয়া একজন বন্দায় ফয়লা আতুলা মারি হইতা বলতে আমি 10 লিটার তেল দিয়া আমার নাম ফয়লা তালিকাভুক্ত করাই লিতাম এরপরে যত বন্দায় লেখাইবা সারার সবর অংশ আপনার ভাগ্যত নসিব হইব ভাগ্যবান কোন বন্দা বলতে আমি 10 লিটার তেল দিয়া আমার নাম ফয়লা লেখাইতাম আল্লাহ একজন বন্দারে আপনি মাহবুদে কবুল করিলাও হকলে একবার তা আমিন হোসাই আমি তো দেখি আর ইনো মসজিদের ভিতরেও আল্লাহর বন্দা হল বসা বাইরেও বসা এমত অবস্থায় কোন ভাগ্যবান বন্দায় আধখান তুলামারি হইতা বলতে আমি ফয়লা দিলাইতাম হে আসুন দেখি চাই ইয়া আল্লাহ একজন বন্দায় আতুলামারি হইতা জি মাশাআল্লাহ মাদ্রাসার তালবা দাওরায়ে হাদিসের তালিবুল ইলম তাইন 10 লিটার তেল দিবা আল্লাহ এই তালিবুল ইলমর সিনারে ইলমর লাগি খুলি দাও আমিন আল্লাহ মা বাবার জন্য নয়নমণি বানাই দাও নেক ইয়াদগার বানাই দাও ওখলে আমিন খলে আমিন খো মাশাআল্লাহ 10 লিটার কইছি আপনাইতে আমিন কইছেন ভাগ্যবান এক আল্লাহর বন্দারে আল্লাহ কবুল করে নিছে এখন সাইয়ার একজন বন্দা মাত্র 5 লিটার দেখিছেন ফয়লা খান খারুটিত মাত্র 5 লিটার নাই নিবা মাশাআল্লাহ জনাব তওয়াজ্জু হযরতের নাম হুকা ফাজিলপুর জনাব আব্দুল খালিক সাহেব নারায়ে তাকবীর তো বেজার আসনি তো পিনু লাইলা কবুত ভাই নারায়ে তাকবীর দীন ইসলাম আল্লাহ তোমার বন্দারি সৎকারে কবুল ফরমাও মুর্দেগান और কবর দে বেহেশতর বাগান বানাই দাও আমিন 5-3-15 লিটার হইছে ওলা নাই নি হাফিজ দিবান আহমদ মাশাআল্লাহ এই দিবান আহমদ তালিবুল ইলম তান মা মারা গেছেন মার মাগফিরাতের জন্য 5 লিটার তেল দিবা আল্লাহ এই বাচ্চার মার কবর খান্দে বেহেশতর বাগান বানাই দাও আল্লাহ কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও কবরে আর রওজায় আতরের সম্পর্ক পয়দা করি দাও হকলে আমিন হোসাই আমিন ইয়া রাব্বাল আলামিন 20 আর একজন বন্দায় যদি কইলেন 5 তৈলি দিব 25 ইটা তোরে ভাই হোটেল বই ভাই এমনে তোমার শেষই দিব মাত্র 5 লিটার তেল দে কোন ভাগ্যবান বন্দা মসজিদের ভিতরে কেউ কইলে আমরা রে মেসেজ পাঠাইবা কারণ আমরা ইনটাকে হকলর মুখ দেখিয়া না কিন্তু আল্লাহ হকলর মুখ দেখা মাত্র 5 লিটার মাশাআল্লাহ জনাব তওয়াজ্জু হযরত ওর নাম হুকা তৈফুর নিজামুদ্দিন ওইসে নি জামালউদ্দিন ভাই জামালউদ্দিন তৈফুর আল্লাহ কবুল ফরমাও আমিন নাই আল্লাহ মঞ্জুর ফরমাও আপনাইতে দেন না জানি খালি আমিন খান কইবা কারণ আপনাইতে আমিন কইলে আমার সাহস বাড়িব আল্লাহ ফিরাইয়া দিত না ইনশাআল্লাহ 20 হইছে না নি না 25 হইছে নি ইয়া আল্লাহ আরো 5 লিটার তেল হয়ে গেলে 30 হয়ে যাব হাফিজ তানবীর আহমদ আব্বা মারা গেছেন আব্বার মাগফিরাতের জন্য 5 লিটার তেল আয় আল্লাহ বাবার কবর দে বেহেশতর বাগান বানাই দাও কবরের মধ্যে রহমতের জড়ি বর্ষাও কবরে আর রওজায় আতর সম্পর্ক পয়দা করি দাও আমিন এখন হইছে 30
দৌরার তালবা হাফিজ রিদওয়ান মাশাআল্লাহ 10 লিটার তেল এখন কতত গেছি আমরা জি 40 নি কি ওর 40 গিয়া সুবহানাল্লাহ 30 আর 10 কত 40 মোটামুটি আমরা 1 লিটার গেছি ওলা নানি 90 কত পাইছিল বা মাতো না 40 নাই নিবা হ্যাঁ তবলি গেলাইতে বস্তা ভরি মধ্যে কত দিন লাগে করো 40 দিন লাগি ওই চাচারে যে খালি 40 দিন মসজিদের বাড়িয়ে লাইন ধরাই নিতাম পারি লানি দুটি দিবা সুবহানাল্লাহ না এখন একজন বন্দায় যদি কই লাইন 5 লিটার তে কতই দিব মাতো না মাদ্রাসার উস্তাদ কোন ফাজিল মাওলানা সুলাইমান সাহেব ও মাদ্রাসার ফাজিল এবং এখন উস্তাদ তাইনারও 5 লিটার দিবা 45 আল্লাহ কবুল ফরমাও কি হয়েছে মেয়া সাহেব ভাই বেজারু জানি না কি আমিনুল্লাহ খুব ভাই এবলাকে আগর জমানার মেয়াসাব নাই রে ভাই এবলাকের মেয়াসাব হলে দেন সুবহানাল্লাহ আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও মাশাআল্লাহ জাহাঙ্গীর আলম সাহেব 36,000 টাকা আল্লাহ কবুল ফরমাও সাহেব মাহমুদ 1000 টাকা আল্লাহ কবুল ফরমাও আমি 50 যাইতাম ই 45 বইতাছি আধা ঘন্টা পুরো কলা নাই কথা আর একজন তাই যদি 5 লিটার কইলেন তাইলে 50 ফুরি দিব ইয়া আল্লাহ ইয়াদা খান যে ফুরাইয়া লইবা তুমি মাহবুদে তোমার বান্দার মনোবাসনা পুরা করে দিলি ওকলে আমিন কোসাই জি সাহেব মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী ভাই সায়েম আহমদ তাইন দিবা 5 লিটার 50 তে একবার জুড়ে তকবীর দাও না রে তকবীর আচ্ছা হোক কাছে আধা খানো বই দিতাম না হবাই দি তুলাক বইতা তুই না দেখি ওই যে বনি ইসরাইলের বেটা গেল না নি তওবা করতে করি আর হেইন কইলা বলেতে না তুমি 99টা হারছো কাম করিয়া মার্ডার করিয়া তোমার তওবা ওবার জায়গা নাই ই বেটা কইল আর তোমারে দি সব ফুরাই দিতাম সব ফুরানির বাদে চিন্তাত পড়লো রে এখন গীতা করতাম ও গেছে আর বুজুর্গ যেন কইলা জিও ও হোগাল জব কাহিনো খালি আল্লাহওয়ালা মানুষ সকল আসই এরার কাছে কি আপনি তওবা করকার ওরা পরিবেশত হোকা ইনশাআল্লাহ কাম হইছিব হোমুকা খালি রওনা দিতেও আজরাইল ইয়া লাগাল হইলিছই এখন দুজকর বিরিটা কলন 100 বেড়ায় মার্ডার করছে এরে আমরা দুজক লইয়া যাইতাম আর হিতায় টানন বেহস্ত লইয়া যাইতাম এখন বিচার গেছে হেড অফিসও আমার আল্লাহ এখন দেখো চাইন কোনবাই আগুয়াইছে এখন তো ইবায় সামান্য আগুয়াইছই আর হিবায় রই গেছে বেহস্ত গানানি আল্লাহ ওখান দে আটাইয়া নিয়া ওখান দে লম্বা করে দিলাইছে এখন মাফিয়া দেখুন ইবেটা তওবা করার জন্য দায়িত্ব হবাই আগুয়াই গেছে কোন বেহেস্ত আমরা ওলা খান 50 আইছে তোরা যাই কিনা 55 হবাই আগুয়াইলাম সুবহানাল্লাহ কওনা তার একজন তাই কইলাও 5 লিটার আমি আর কইতাম নাই দেখিছেন খেয়াল শেষ বালাদার হলতা বালাতার নাই নিবা ইয়া মাশাআল্লাহ মাশাআল্লাহ নাম কি তারে ভাই জুনায়েদ আহমদ বাজারের ব্যবসায়ী আল্লাহ জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি হাসর করিও সৈয়দুত তায়েফা জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি হাসর করিও কও আমি আল্লাহ তোমার বান্দার খানদান ও সারা মুর্দেগানে মাফ করি দাও আসলে এই বান্দা হকলর দুয়ার ফসল হকলে আমিন কইছেন না নি আল্লাহর বান্দার দিল আল্লাহ ধাক্কা মারাইছে আর আত লাম্পা করাই দিছে সুবহানাল্লাহ আল্লাহ কবুল ফরমাও মকবুল ফরমাও মঞ্জুর ফরমাও ইয়া আল্লাহ দুনিয়া আখিরাতর বাহলাই নসিব করো আমিন খালি তেল দিয়ে খাইতে পারবা না আলুরও দরকার আছে হাতুই না বুঝবা জি দরকার আছে না নি দেখি চাইন খেয়ে আসছো বললেতে আমি মাত্র 10 কেজি আলু দিয়া ফয়লা নাম লেখাই দিতাম মাশাআল্লাহ নাম কি তারে ভাই আব্দুল ওয়াহিদ লেখরানি আব্দুল ওয়াহিদ আল্লাহ কবুল ফরমাও দিও না 1 কেজিও দিও না তবে আমিন খান কইও আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আল্লাহ মকবুল ফরমাও 2 নম্বর 10 কেজি খেয়ে আসছো দেখি চাই মাশাআল্লাহ নাম কি তারে ভাই হাফিজ জাবেদ মাশাআল্লাহ এক ভাই বিদেশ যাইতা খাইলা নিয়া 5 লিটার তেল দিবা 60 লইয়া গেছেন গিয়া আয় আল্লাহ তোমার বন্দার বিদেশের রাস্তা খানরে আসান করে দিও আর হালাল রুজি করাইয়া হাসিমকে বাড়ি ফিরাইয়া বহুত মানুষ বিদেশ যায় হাসিমকে আর বাষ্পবন্দি হইয়া বাড়ি ফিরিয়াই আল্লাহ আমরার খানদানের খেওরে বাষ্পবন্দি করে বাড়ি ফিরাইয়া আনিও না আমিন হো মাশাআল্লাহ 1 বস্তা আলু দিবা ক কেজির বস্তা এটা 40 কেজি 75 এর খামনাই ডর হারাই দিবা
সুবহানাল্লাহ, মাত্র 40 কেজি, 40 কেজি আর কোটি হাজার। সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখিছেন আর খেয়ে আছো 1 বস্তা আলু। তালিবুল ইলম বেটায় ফত দেখাইয়া দিছি, দেখিছেন ই ফতে খেয়ে আটি যায়। হিম্মত করিয়া বলতে আত্মুল আমারে কইলাও, আমি মাশাআল্লাহ, নাম কি তারে ভাই? আব্দুস সামাদ 36 ওলা নাইনি। আল্লাহ কবুল ফরমাও। আপনি তোর মনে হয় বুড়া লাগিস। আচ্ছা, খার খার বালা লাগের না, এখানে মুঠেও বালা লাগে না। আত্মুল আমার চাই জনগণ এখানে ধরে বের করে দিবে, দিলর দুশ্মন, ঠিক না বেটি? আমরা সবর বালা লাগে, ঠিক না বেটি? তাহলে একজন বন্দা 3 নম্বরে আত্মুল মারিলাও না, আমি আরো 1 বস্তা আলু দিব। ইসাক মিয়া সাহেব শতকন 500 টাকা। আল্লাহ কবুল ফরমাও। আমি এখন 3 নম্বর 1 বস্তা আলুবা। আর আল্লাহু বিতরুন ইউহিব্বুল বিতরা, আল্লাহ বেজুর বেজুর আল্লাহ পছন্দ করেন। ও পছন্দনীয় গ্রুপকে হামাইতায় হিম্মত করি আত্মুল আমার। মাশাআল্লাহ। মাদ্রাসার হিফজ বিভাগের উস্তাদ হাফিজ আশফাক সাহেব তাই 1 বস্তা আলু দিবা। নারায়ে তাকবীর। দ্বীনে ইসলাম, দ্বীনে ইসলাম। আসাতজায়ে রানাফি, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এখন ওই গেছে খবস্ত হইছে, খবস্ত হইছে, কইতা পারবানি? 3 তোমরা হজাক থাকিও, বাকি আল্লাহ গুমাক। সুবহানাল্লাহ। আচ্ছা, কও কাছেন বড় বড় ফিরিস্তা খোঁজো, জানা আছে নি? বড় বড় কিতাব খোটা খুলাফায়ে রাশিদিন খোঁজো। দেন ও 4 নম্বরে আত্মুল আমার ভাই, আমি দোয়া করি আপনি আমিন কইবা তো। আল্লাহ খুলাফায়ে রাশিদিনের লগে হাসর করিও, কও আমিন। আল্লাহ খুলাফায়ে রাশিদিনের লগে হাসর করিও, কও আমিন। ও যে আত্মুল আমার সাহেবের নাম কিতা? জনাব আব্দুল খালিক সাহেব নি হইছে নি? আব্দুল খালিক সাহেব। আল্লাহ খুলাফায়ে রাশিদিনের লগে হাসর খান করিলিও, আমিন। কও আমিন। কইতায় ফারবাইনি কোন শটে খাম বনবো। সুবহানাল্লাহ। কি মানে 1 বস্তা আলু দিয়ে খাম বনি গেছে। করে দেখতেন পড়বা খালি বস্তাইবা। মাশাআল্লাহ। দেখো তালবা বেটা কিদা থজাক, কয় খালি আলু আর তেল দি পারবাইনি, লবণ ছাড়া কোনটা হইত না। সুবহানাল্লাহ। এই তালবা আগে দিছেন 10 লিটার তেল, এখন কইতরা আরো 1 বস্তা লবণ দিবা। তবে মুল্লা লবণ দিও বা। আল্লাহ কবুল ফরমাও। আমিন। এই রে হাই, নাম তো এবার বেটা আর ভাইছে না, ও তো হইছে মুল্লা। ইটা আল্লাহর কেরেশমা, ইটার নাম লইতে ভালো লাগে না। এখন করে বারে আল্লাহর নাম লইবার ব্যবস্থা করি। আর এখন ফাঁকুটাত গেলে মুল্লার নাম আছে। আল্লাহ কবুল ফরমাও। আমিন। কবলে বাড়ি সখরিয়াত মাহদি ও মাদ্রাসার তালবা 10 লিটার তেল দিবানি, 10 কেজি আলু দিবা। আল্লাহ কবুল ফরমাও, মঞ্জুর ফরমাও। দোস্ত হলার বুজুর্গ হল 4 বস্তা আলু তাইয়া কিছু হলা নাই কোথায় 10 কেজি বিন বাদ দিলেইলাম। আচ্ছা, কৌ কাছে ইসলামের বুনিয়াদ খোটা এতর মাঝে আঙ্গুল খোটাবা মাতুই না বুধ ভাই, মাত্র 5টা নি। ইয়া আল্লাহ। জেন ও 1 নম্বরে আত্তুলা মারবা 1 বস্তা আলু। আমরা দোয়া করমু আল্লাহ ইসলামের 5টা বুনিয়াদের উপরে আমল না করে মত দিও না। আমিন। কিতারে ভাই জিল্লুমিয়া। মাশাআল্লাহ। দেখো শেরপুর আল্লাহ যারে দি খাম লই তো ঠেলাইয়া খানজাল লয়। সুবহানাল্লাহ। কাওলা আর আরো গ্রু আছেন তোমার খান মলি বলি খালি বারইয়া যায়। 50 কেজি। আল্লাহ কবুল ফরমাও। আমিন। বেজাননি তে আমিন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ জওয়ানর জওয়ানিত বরকত দাও, তনু থলাইত বরকত দাও, ইজ্জত আবরুত বরকত দাও, মুর্দেগান রে মাফ করি দাও। আমিন ইয়া রাব্বাল আলামিন। এখন 50 কেজি রয়ে গেছে, আগে তো 40 কেজি নাইনি। এখন ই বাইয়া 50 কেজি লইয়া গেছে, আবার ফাঁসু উড়াই দিছে। আল্লাহ তুমি মাহবুদে তোমার বন্দা হলর সৎকারে গছিলাও। আমিন। দোস্ত হল আর বুজুর্গ হল এখন 5 বস্তা হইছে, হলা নাইনি? 5 বস্তা হইছে না নি? মুত্তাকি হলর গুণ হইল 6টা। যারার শানো আমার আল্লাহ ঘোষণা দিছে উলাইকা হুমুল মুফলিহুন। মুত্তাকি হলর গুণ কয়টা? আব্দুল কুদ্দুস টিপু 5 লিটার তেল 36। আমি এবলা আলু তেল দেন কি? সুবহানাল্লাহ। 5 লিটার তেল দিবা আব্দুল কুদ্দুস ভাই, বলা নাইনি? কোন গাঁও? টিপু। আল্লাহ কবুল ফরমাও। আমিন। আল্লাহ মঞ্জুর ফরমাও। আমিন।
দুনিয়া আখিরাতের উজালা করে দাও মাশাআল্লাহ। এখন সাইয়ার 6 নম্বরে একজন বান্দায় এক বস্তা আলু হইতা, কারণ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ও 6টা গুণ হইল মুত্তাকি হলোর, আর এই গুণে গুণান্বিত হয়ে গেলে উলাইকা হুমুল মুফলিহুন, ডাইরেক্ট বেহেশত। সুবহানাল্লাহ। দেখিছেন ই ভাগ্যবান বান্দা খেয়ে বলেতে আমি 6 নম্বর এক বস্তা চাউল, এই খেতা তোমার এক বস্তা আলু নাই, ইয়া আল্লাহ ই আমিন খার ভাগ্যত নসিব হইতো। আর বুজুর্গানে দিন হলোর রূহ খুশ হয়ে দিত বলেতে আমরা মাথার গাম ফাও ফলাইয়া এই নবীর বাগান তুইয়া ইসলাম, আর ও বাগানের খেদমতের জন্য যুবক হল আগাইয়া আইরা, মুরব্বিয়ানে কেরাম হল আগাইয়া আইরা, এরা রূহ খুশ হয়ে দিব ইনশাআল্লাহ। মাত্র 6 নম্বর এক বস্তা আলু নাইনি। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, কোন ভাগ্যবান বান্দা রে বাহ। ইটা তো 1 কেজি আলুর দাম কত না 25 টাকা, 40 টাকা দিয়ে কত হইব? যে হোক যে আত্মীয় আমার নাম কি তারে ভাই? যে আব্দুস সামাদ ভাই, আল্লাহ কবুল ফরমাও। আমি বুধ ভাই আর আপনার হেরান হয়ে গেছি, হেরান হয়ে গেছি নি, হেরান হয়ে গেছেন নি? না, হেরান হওয়ার হতো না। রানাভিঙ্গর মর্দে মুজাহিদ হল ইলা হেরান হওয়া মানুষ নাই। নারায়ে তাকবীর, দ্বীনে ইসলাম, দ্বীনে ইসলাম। কত গেছি আমরা? 6 নি। আয় আল্লাহ তোমার বন্দায় 6 নম্বরে দেন নাম কইছেন মুত্তাকি না বানাইয়া জমিন থেকে উঠাইও না, আমিন। কো মুত্তাকি না বানাইয়া জমিন থেকে উঠাইও না, আমিন। এখন এক দোয়া করমু, আপনাইতে আমিন কইবানি। আল্লাহর খালাগর চক্কর দিন খবর না তুই না দেখি হলে খো না শরম নি কইতে পারতাই না। ও জফা ওখান আল্লাহ যে গছিলায় ডাক দিলেই সুবহানাল্লাহ। আল্লাহ মজমুয়াত আমরা যারা আইছি আর যতজনে দিলর খাদ্দি হুন্ডা, তোমার খালাগর 7 চক্কর না দেওয়াইয়া মত দিও না, আমি। তোমার খালাগর 7 চক্কর না দেওয়াইয়া মত দিও না, আমি। সফা মারওয়া সই না করাইয়া মত দিও না, আমি। দেখি তাই 7 নম্বর কোন ভাগ্যবান বান্দা যে আমি 1 বস্তা আলু দিমু, আমরা দোয়া করমু আল্লাহ তোমার খালাগর তোয়াফ না করাইয়া মত দিও না, আমিন। দেখিছেন কোন জওয়ানে হিম্মত করিয়া আতু দেইতায়, কোন ভাগ্যবান বান্দায় হিম্মত করিয়া আতু দেইতায় আল্লাহর খালাগর চক্কর দিতায় গিয়া। জি হাফিজ মুহিবুর রহমান সাহেব দৌরায় হাদিসর তালবা, আয় আল্লাহ হরমাইন শরীফাইন জিয়ারত না করাইয়া মত দিও না। আল্লাহ আমরা বারবার হাজিরির তৌফিক দাও, আল্লাহ আমরা বারবার হাজিরির তৌফিক দাও। এখন আমার শেষ কথা, 6 নম্বর সিরিয়াল গেছি, 7 শেষ নাইনি। বেহেশতর গেট কোটা মাথুই না দেখি। ও ভাই ও জায়গাখানো গিয়া আমরা কমসে কম দাঁড়াই, ফিস লাগাইয়া পড়লেও জায়গা পড়লাম, ঠিক না বেটি? ও গেটখানো যাই গিয়া, আয় আল্লাহ যে বন্দায় 8 নম্বরে 1 বস্তা আলুর জন্য আত উঠাইবা, তুমি মাহবুদে বেহেশতর 8 গেটের অধিকারী না বানাইয়া জমিন থেকে উঠাইও না, আমি। আমিন খো, আমিন খো। দেখিছেন ই ভাগ্যবান বন্দাকে শেষ বালাদার হকলতা বালাদার মাশাআল্লাহ গুয়াশপুরের এক ভাই, আল্লাহ তুমি বাবুদে বেহেশতি না বানাইয়া জমিন থেকে উঠাইও না, আমিন খো, আমিন খো, আমিন খো। আল্লাহ আমরা সবরে বেহেশতি বানাইলিও, আমরা সবরে বেহেশতি বানাইলিও, আমিন ইয়া রাব্বাল আলামিন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। মুহতারাম হাজিরিন کرام, আমি সাইয়ার ও মজমুআত থেকে একজন বন্দায় এখন 500 টাকা নোট বার করতায় বুকুর জেব তাকিয়া, এই কুরবানিটা হয়ে লাখে দিতায় বলেতে হযরত চৌধুরী হুজুর হুসখরিয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহি স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী রানাভিং মাদ্রাসা আমি 500 টাকা দিয়ে আমার নাম পয়লা তালিকাভুক্ত করাই দিতাম। জি ফয়সাল ভাই না আব্দুল মতিন, আব্দুস সামাদ, আব্দুস সামাদ ভাই, আব্দুস সামাদ 500 টাকা আল্লাহ কবুল ফরমাও। হইছে নি? জি মাশাআল্লাহ, নগদ দিলাইছে। আয় আল্লাহ তোমার বন্দার নেক হাজাতে নগদ নগদ পুরা করে দাও, আমি। মাশাআল্লাহ দেখছো নি? জি ইয়া আল্লাহ অসুস্থ আল্লাহর বন্দার আহলিয়া 500 টাকা আল্লাহ বিমারদের শিফা নিয়ামত দিব। এখন থালবা ভাই উঠো না, ও দেখানি 500 টাকা উঠাইন বার করি আল্লাহর বন্দা হলে খালি সংকেত দিরা আত বড়াইয়া লইলাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরো এক বন্দায় আমি তো কই আর 500, আল্লাহর বন্দায় কইন 500 না, আমি 10,000। আপনারা খুশ না বেজার? সকল খুশি, সকল খুশি। আল্লাহ তোমারই বন্দার খানদানের উপরে তুমি মাহবুদ খুশ হয়ে যাও, আমিন।
বেমার 100 টাকা দিছেন আল্লাহ শিফা নিয়ামত দি বদলাই দাও আমিন আয় আল্লাহ তোমারি বান্দার সদকা খয়রাত রে কবুল করি লাও আমিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম মাশাআল্লাহ দিলাও কা জলদি দিলাও কা আমার খেয়াল তো 500 টাকাও দিছইন 1000 টাকাও দিরা 10000 টাকাও দিছইন আমার খেয়াল আমরা প্রত্যেকর নাম সদকার দফতর লেখা হইতো রাজি আছি না ইনশাআল্লাহ তার হকলে যে বেদি আদ তালবা কয় একজন উঠো চাই 100 টাকা 500 টাকা 10 টাকা 20 টাকা মাশাআল্লাহ রামদা চন্দন গ্রাম জামিল আহমদ সাহেব 1000 টাকা দিবা আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও আমিন ইয়া রাব্বাল আলামিন হকলে যে বাদ দাও বারা বারইলেও তো চা নাস্তা করবা 100 টাকা শেষই দিব আল্লাহর ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলিয়ে দাও কুসাই আখলাকুর রহমান 500 টাকা দিবা কুসাই আখলাকুর রহমান 500 টাকা দিবা ফুলবা ফাজিল নাম লেখাই তুইব হযরতের নামটা কইলো কা ফুলবা ফাজিলপুর আল্লাহর এক বান্দায় 10 কেজি চাউল দিবা মুঈনুদ্দিন সাহেব আল্লাহ কবুল ফরমাও নেক হাজাত পুরা করে দাও তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল গোলাপগঞ্জের এক ভাই নাম তো আপনার জানা আছে শিবলু ভাই দেখো আল্লাহ খারে দিলে ভাই কেমনে খেদমত করাইব গোলাপগঞ্জ থেকে আল্লাহর বন্দা শিবলু ভাই আইতা পারছুই না লাইব দেখিয়া কইরা বলে এই মুবারক মাহফিল আর এই দুয়ার থেকে আমরা করে পড়তাম ওখানে আল্লাহর বন্দা গোলাপগঞ্জ থেকে নাম লেখাইয়া ফোন দি বলে 10 লিটার তেল দিবা আল্লাহ কবুল ফরমাও মা বাবার মাগফিরাতর লাগি 10 কেজি চাউল দিবা আল্লাহ কবুল ফরমাও আয় আল্লাহ দেশ বিদেশ থেকে তোমার যত বন্দা হলে সহযোগিতা খরচই না খরচ সারারে কবুল ফরমাও ইয়া আল্লাহ সমস্ত সদকা খয়রাতের কবুল ফরমাও আমিন মাশাআল্লাহ সতীশের এক ভাই 10,000 টাকা খরচ করিয়া বোর্ডিং বানিয়া দিবা 10,000 টাকার খরচ সতীশের এক ভাই 10,000 টাকার খরচ করিয়া দিয়া দিবা আল্লাহ কবুল ফরমাও তোমার বান্দা হলোর নেক হাজাতরে পুরা করে দাও আমিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন জি অসুস্থ জিমানুদ্দিন 500 টাকা দিস নগদ আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নেক হাজাত পুরা করে দাও আমিন ইয়া রাব্বাল আলামিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اغفر لنا ولوالدينا وارحمهما كما ربياني صغيرا ولأساتذتنا ولشيخنا ولمشايخنا ولجميع من أوصانا بالدعاء ولجميع أمة محمد صلى الله عليه وسلم আল্লাহ আজকের এই মাহফিল খান্নে কবুল ফরমা আপনার বান্দা বান্দি আপনার সদকা খয়রাত কবুল ফরমা আল্লাহ ইবনের সাহায্য কবুল ফরমা আল্লাহ আমরা সাদে کرام যারা দুনিয়া ছাড়িয়া গেছে রে মাওলা अपने माबूद तरह القبر خليت بهشت وقال بلاينه الله ترى القبر وانت رحمة رجالي برسا الله ترى الروحاني فهدي أمرني فهدي أمره الله جشم استعداد ذكرى بحين حياتي أزول حياتنا لما قريده الله حياتنا لما قريده رب العالمين أمر الزكري ولين شرار وعفريده হায় আল্লাহ এলাকার কত মানুষ আমরা বায়া করি করি আই দাঁড়াইয়াত মাটির নিচে গেছে গিয়া আপনি মাহবুদের তারারে কবরের গাড়াত বায়া কাল করিলাম ইয়া আল্লাহ কত মানুষ আপনার ভাই মায়ার নজরে চাইতারে বা আই দাঁড়াইয়াত মাটির নিচে গেছে তুমি মাহবুদের তারার ভাই দয়ার নজরে চাইলা
अल्लाह ये मदरसा पढ़ने वाला पढ़ाने वाला साहित्य करने वाला कबूल फरमाओ या अल्लाह खुसूसन मुख्तमीम सब असुस्थ या अल्लाह बीमार दे शिफा नियामत दी बदलाई दो या अल्लाह बीमार दे शिफा नियामत दी बदलाई दो असतदे इकराम हजरात अखलर या अल्लाह हयात व अमल बरकत दो इखलास लिल्लाहि व तरशते बेशिगरी खिदमत फरमार तौफीक दो अल्लाह ये मदरसा पढ़ने वाला तालिबुल इल्म बुझते सुनने हमने ज़मानर गज़ाली बनाई दो या अल्लाह ज़मानर गज़ाली बनाई दो या अल्लाह ज़मानर ज़गरी रसूल बनाई दो परवरदिगार आलम दयाल अल्लाह बिलार मार खतना नर माफुर खतना नर शराबुर दे गाने माफ कर दो अल्लाह रखी कोल असुविधा दाची शरात मिला रे अल्लाह अल्लाह मेरा असुविधार सुविधा दी बदलाई दिला अल्लाह मेरा असुविधार सुविधा दी बदलाई दिला अल्लाह मेरा असुविधार सुविधा दी बदलाई दिला मेरा समस्या गुलो तुम्हार कुदरत থেকে সমাধান করে দিলাও দেশ বিদেশে যত ভাই বিরাদর মাওলা সমস্তরে আপনার হেফাজত রাখিও আপনার কেফালতের মধ্যে রাখিও ইয়া আল্লাহ পরবরদিগারে আলম দয়াল আল্লাহ আমরার হায়াত ও আমল বরকত দাও আমরার ইলম ও আমল বরকত দাও আল্লাহ আমরার ইলম ও আমল বরকত দাও আল্লাহ আমরার ইলম ও আমল বরকত দাও ইয়া আল্লাহ আমরার নাম तेरी मदीनार चंदर खिदमत असंख्य गणित दुरूदार सलाम पहुँचाई दियो सोनार नबीर रूह रे अमरा रूह रे खुश कर दो अल्लाह अमरा रे बार-बार और मंजूरी माइनर जियारत नसीब फरमा अल्लाह ई मुहूर्ते আমরা যারা আতুরাইছি রে মাওলা তোমার ঘরের চৌকাটো না ধরাইয়া কবরে বহুত দিও না ও আল্লাহ তোমারে দেখছি না তোমার হাবিবরে দেখছি না তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি আমরা রে বারবার জিয়ারত নসিব ফরমাও মকামাতে মুকদ্দাসতর দরজাত রে বুলंद ফরমাও সাহাবায়ে কেরামের দরজাত রে বুলंद ফরমাও আল্লাহ তাআলার খাতির अमरार दुआर कबूल फरमाओ वस्सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन।